আজকের দিনে মাস্তানিকার আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন এটা বলবে তখন কারো মুখে কোনো কথা সরবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কেউ বলেন শেষ নবী বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে যিনি নড়াচ্ছেন ওর নাম হলো কাহার। এই কাহারই হলেন সমস্ত অধিপতির মালিক। আল্লাহর একটা সিফাতি নাম হলো কাহার। আর কাহার শব্দের অর্থ হলো জবরদস্ত পকড়নে ওয়ালা। বিচার শুরু হবে, বিচার শুরু হবে। বিশ্বনবী বলছেন কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব তত বাড়বে। আরেকবার বলে দিই, কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব তত বাড়বে। বুঝতে পেরেছেন কিনা আমি তিনবার বলবো, যেটা বুঝতে না পারবেন ওইটা জিজ্ঞেস করবেন, তবে ফতোয়া জিজ্ঞেস করবেন না, পুঁজি নেই, ফতোয়া দিতে পারি না, ফতোয়া দেওয়ার মতো পুঁজি নেই। আমি এগুলো স্টাডি করে বক্তব্য রাখছি বাংলা বই থেকে, আমি বড় আলেম নই। ব্যাস, কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব বাড়বে। আমি একটা উদাহরণ দিব, উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা জানি না, ধ্যান দেন, বুঝে নেবেন। একটা নদী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বহমান, এরকম ঢাল পানি চলছে। হিসাব করে দেখা যাচ্ছে পানিটা ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে। পানিতে কিছু ফেলে দেখা গেল ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে। ঠিক ওই নদীটা 20 কিলোমিটার যাওয়ার পরে একটা ব্রিজ আছে, আর ব্রিজের পরে ওই দিকে নদীটা, এই দিককার নদী থেকে 50 ফুট কি 100 ফুট খাল, আরো নিচে ওখানটা ঢাল। জমিটা ওখান থেকে নামো, এধারটা উঁচু। এই উঁচু নদীতে গিয়ে উঁচুর পানিটা নিচে গদগদ করে পড়ে আবার নদীতে যাচ্ছে 20 কিলোমিটার গতিতে। আমার কথায় ধ্যান দিলে একটা হানা শব্দ পাবো। ওই যে পানিটা আসছে 20 কিলোমিটার গতিতে, তো যেখানে পানিটা পড়ছে ওইখানে কি 20 কিলোমিটার থাকবে? থাকবে না, বেশি জোর হবে। তো ওই কত দূরে আছে ওই ব্রিজটা চোখে দেখতে পেছি না, কিন্তু পানি দেখে বলা যাবে যত ব্রিজটা কাছে আসবে পানির গতি তত বাড়বে, পানির গতি তত বাড়বে, আস্তে আস্তে বাড়তে থাকবে, কাছে গিয়ে ডুব করে পড়ে যাবে। বুঝাতে পারলাম? তো ওই ব্রিজটা হলো কিয়ামত, আর এই পানি হলো মানুষ। তো যত কিয়ামত কাছে আসবে তত মানুষের ব্যস্ততা বাড়বে, খুব ব্যস্ত, সময় নাই, 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 ব্যস্ত। না হলে এই দৃশ্যটা যদি দেখেন কোন সময় খেয়াল করবেন একটা জিনিস, আমরা প্রত্যেকে মওতের দিকে দৌড়ছি। জি ভাই, এই আপনাদের ন্যাশনাল হাইওয়েতে 4টার ছেলেকে ছাড়া হলো মোটরসাইকেল নিয়ে। একজন ঘন্টায় 20, একজন 80, একজন 100, একজন 150। সবাই কিন্তু মওতের দিকে দৌড়ছে। বেশি মওতকে কাছে চাইছে কে? 150 ওয়ালা। বেশি মওতকে কাছে চাইছে কে? 150 ওয়ালা, ওর গতি বেশি। এবার আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছি ঘনত্বটা, তাহলে হাদিসটা বললে টপ করে বুঝে নেবেন। সেটা কি? শহরে বাজারে দেখবেন রাস্তাটা মোটামুটি ভালোই, খুব চওড়া নয়, দুদিকে ফুটপাতে গাড়ি লেগে আছে, দোকান খুলেছে, একটা ট্রাক ঢুকেছে, একটা ট্রাক ঢুকেছে, তখন ওই দিক থেকে আর একটা ট্রাক আসছে। তো দুই ড্রাইভারে মনে মনে ভাবছে আমার গাড়িটা একটু বাম দিকে দিয়ে দিই, তাহলে ও পার হয়ে যাবে, এখানটা একটু ফাঁকা আছে। ও তখন আস্তে আস্তে এরকম করে যাচ্ছে, কিন্তু এরই মধ্যে বাম দিকে 4টা মোটরসাইকেল। এদের মাথা আর কাজ করছে না,
যে দুটো গাড়ি ব্যস্ত রয়েছে, তা আমরা পেছনে 2 মিনিট নাই, 2 মিনিট, তাহলে গাড়ি দুটো বেরিয়ে গেলে ক্লিয়ার হয়ে যাবে না। ওই দিক থেকে একটা ভরে দিলে সামনের দিক থেকে একটা ভরবে, এই দিক থেকে টোটোওয়ালাদের হুঁশ নাই। আল্লাহ যার বিবেক মারে তাকে টোটো কিনে দেয়, যার বিবেকটা আগে মারে তার পরের দিনে তাকে টাকা দেয় যে টোটো কিনু, রাস্তার মাঝে যাবে, হুটুর করে লাগিয়ে দিলে ওই দিক থেকে লাগিয়ে দিয়ে জাম ধরিয়ে দিলে। সবাই দেখাচ্ছে আমি ব্যস্ত, খালি তোরই সময় আছে, তুই বসে থাক। বিশ্বনবী বলছেন কিয়ামত শুরু হবে শুক্রবারে, মুহররম মাসে 10 তারিখে। মুহররম মাসের 10 তারিখ, এই তারিখটাতে অনেক জিনিস বানানো হয়েছে। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ মুহররম মাসে বানিয়েছিলেন, 10 তারিখে বানিয়েছিলেন, জান্নাতে বানিয়েছিলেন, শুক্রবার বানিয়েছিলেন, ওকে দুনিয়াতে ফেলেছিলেন তাও মুহররম মাসে। সব দিক থেকে মেল রয়েছে। বিগত কিছু জিনিস নবীজি বলছেন যে দিন আদমকে বানানো হলো সেই দিনটাই ধ্বংসের নির্দিষ্ট করা হলো, কিন্তু কোন সাল কোন তারিখ তা বলা যাবে না। শুধু মুহররম মাসে 10 তারিখে শুক্রবার হবে, কোন সালে হবে এটা আল্লাহ জানে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহি, এ ব্যাপারে ইলম আল্লাহর কাছে রয়েছে। পৃথিবী ধ্বংস হওয়ার ব্যাপারে এবার আল্লাহর নবী বলছেন এত ব্যস্ত বাড়বে, বিড়ির যত কাছে আসবে আছাড় মেরে পানিটা পড়বে, তখন 20 কিলোমিটার গতি থাকবে না, 100 কিলোমিটার গতি ধরে নেবে। তেমনি যেদিন কিয়ামত হবে, আজ হলো রবিবার, কালকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এবার শুক্রবার দিন কিয়ামত হবে। শুক্রবার কিয়ামত হবে, ওই শুক্রবারে সমস্ত পৃথিবীতে যতগুলি মানুষ বেঁচে থাকবে একজন বসে থাকবে না। শুনেলেন? সমস্ত কৃষক মাঠে চলে যাবে, মেয়েরা রান্না নিয়ে ব্যস্ত থাকবে, স্কুলের ছাত্র ছাত্রী স্কুলে চলে যাবে, ব্যস্ত থাকবে, মাস্টাররা ক্লাস নেবে, মাদ্রাসা চলবে, উস্তাদেরা পড়াবে, ছাত্ররা সবক শোনাবে, সারা পৃথিবীর মার্কেট ধুমধাম চলবে। সবারই মাথা থেকে একটা জিনিস শুধু হারিয়ে যাবে, যে কিয়ামত হবে, আল্লাহকে জবাব দিতে হবে, এইটা হারিয়ে যাবে। ওই দিন মানুষ খুব ব্যস্ত থাকবে। আল্লাহর নবী যে কথাটা বলছেন এবার শুনে নেন। নবীজি বলছেন একটা খরিদ্দার কাপড়ের দোকানে যাবে, গিয়ে কাপড়ের দাম করবে, যে দোকানদার বলবে এটা এত টাকা মিটার, ওর পছন্দ হবে, বলবে ভাইয়া আমাকে 3 গজ কি 2 গজ, 2 মিটার কি 3 মিটার কেটে দেন। এবার ওই কাপড়ওয়ালা কাপড়টা মেপে নেবে, মাপা হয়ে যাবে, একটা দাগ মেরে দেবে, কাঁচিটা এখানে ভরেছে, আর খরিদনেওয়ালা পকেট থেকে এই টাকাটা বের করে ধরে আছে, কাপড়টা কেটে দেবে, এই টাকাটা ওকে দিয়ে দেবো। এই কাঁচিটাকে বসাতে যাবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এমন সময় ইসরাফিল সুর ফুঁকে দেবে, ওর কাপড় নেওয়া হবে না, এর কাপড় কাটা হবে না, ওর জামা হবে না, স্কুলের কলেজের ক্লাস স্টপ হয়ে যাবে, চারিদিকে মানুষ খালি পাগলের মতো দৌড়বে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, জালজালা শুরু হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের হাদিস, হযরতে হুযায়ফা উসাইদুল গিফারি বলছেন আল্লাহর নবী বলেন সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প উঠবে, পূর্ব দিকে যাবে, একটা পূর্ব দিক থেকে ভূমিকম্প তত্তর করে বিশ্ব কাঁপিয়ে পশ্চিম দিকে চলে যাবে। 3 নম্বর ভূমিকম্প হবে জাজিরাতিল আরাব, আরবের সমুদ্রের উপকূল থেকে এই ভূমিকম্প শুরু হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এগুলো ইমানের চোখ দিয়ে দেখতে হবে ভাই আমার। আচ্ছা আজকে তারিখ আছে না পেরিয়ে গেল? 19 তারিখ আছে? তাহলে তো আমি ভুল করে দিলাম নাকি গো? জি ভাই, এবার শুরু হইল জালজালা। পরপর আমি আস্তে আস্তে আগাচ্ছি।
কত দূর যাব জানি না। আজকে পুলসেরাতের আগে আর কবরের পরে, এইটাই আমার বয়ান। কবরের পর, পুলসেরাতের আগে। কবরের ওপর একটা আছে, সেটা আলাদা কথা। শুরু হয়ে যাবে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন জালজালা শুরু হয়ে যাবে, আয়াতটা মাত্র 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি এই সূরাটা। যখন জালজালা শুরু হয়ে যাবে, চালনাতে মা বোনেরা, আপনারা যেমন ধানকে, আপনারা সরিষাকে যেমন চালেন, ছোট দানা নিচে চলে যায়, বড় দানা উপরে চলে আসে। যখন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিনের ভিতরে যত খনিজ দ্রব্য আছে উপরে চলে যাবে, মাটি মিহি হয়ে নিচে চলে যাবে, মাটি আর থাকবে না, নিচে নেমে যাবে, আর খনিজ দ্রব্যগুলো চলে আসবে। মানুষ তখন বলবে, অকালাল ইনসানু মা লাহা, হে জমিন তোর কি হয়ে গেল? আজকে তোর উপরে বাণী বানালাম, অট্টালিকা বানালাম, এত কিছু করলাম, আজকে তোর কি হয়ে গেল? স্থিরতা কেন চলে গেল? জমিন তখন উত্তর দিয়ে বলবে, মা লাহা, তোমার কি হয়েছে? জমিন উত্তর দিয়ে বলবে, সেই দিন তার বিভ্রান্ত বর্ণনা করবে। জমিন বলবে, হে দুনিয়াবাসী শোনো, আজকে তোমাদের বিভ্রান্ত বর্ণনা করেছি, কারণ পালন কর্তা তাকে তাদের আদেশ করেছেন, আমাকে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর হুকুমে আমি কম্পমান আছি। সমস্ত জিনিস যখন বুঝিয়ে দেবে জমিন, আর থামবে না। যেহেতু আমি রবের গোলাম, আমার রব বলেছে আমাকে কম্পমান হতে, বিশ্ব ধ্বংস হয়ে যাবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেটা এমন একটা দিন হবে, মানুষ গোপনে থেকে গোপনে, গোপনে থেকে গোপনে, তার থেকে গোপনে, আল্লাহ ছাড়া কেউ জানে না, যত ক্ষুদ্র গুনাহ বা নেকি করেছে, একদিন তার বহির প্রকাশ ঘটে যাবে। ভাইরা আমার, 3 নম্বর খলিফার নাম হলো হযরতে উমর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তে সফর করছেন সাথীদেরকে নিয়ে। এরই ভিতরে হযরত উমর বলে দিলেন, হে আমার সাথীরা, আঁধার কালো মেঘের নিচে আমরা সফরে রত রয়েছি, আল্লাহ আমাদেরকে সফর করাচ্ছেন। এই আঁধারের ভিতরে শুধু উট, গাধা, ঘোড়া, এদের পায়ের খুঁড়ের শব্দ ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। নিঝুম নিশীত রাত, ওপরে যেন কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছে আকাশ।